ঘরে বাঙালির ঘরে বাংলা মায়ের গর্ভে এই পশ্চিম বাংলার নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপে শ্রীরাম নবদ্বীপে অবতীর্ণ হলেন আমার ভগবান। কেন এলেন ভগবান? যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বেচ্ছাময় পুরুষ, যার ইচ্ছায় পৃথিবীর সৃষ্টি হয়, যার ইচ্ছায় পৃথিবীর ধ্বংস হয়, যিনি অনাদির আদির মালিক, যার ইচ্ছা বিনা গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। তো সেই ভগবান যখন অবতীর্ণ হলেন এই বাংলার মাটিতে, আবির্ভূত হলেন, তার পেছনে কারণ তো ছিল বাবা, তাই না? কারণ ছাড়া কি ভগবান আসেন? বলে কারণ তো ছিল বটে, তবে কারণ একটি নয়, কারণ ছিল দুটি। একটা ছিল অন্তরঙ্গ কারণ, অপরটি ছিল বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণের তরে প্রভু কারণে যশ আর বহিরঙ্গ কারণে তরে প্রভু কারে হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন। এক নম্বর কারণ হলো অন্তরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণের তরে প্রভু করে নিজের রস আস্বাদন। এক নম্বর কারণ হলো নিজের রস আস্বাদন করা বা লীলা প্রকাশ করা। হরি বল। ও মায়েরা, আমার গৌর হরি যদি না আসতেন গো, এই যে রস, লীলামৃত রস, এই যে প্রেম, প্রেমের মাধুর্য, প্রেমের মহিমা, এই জগতের জীব আমরা কোনোদিন জানতে পারতাম না। তিনি এসে জানালেন, তাই আমরা জানলাম। তাই তো শাস্ত্রে বললো না, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতো কি? আমার গৌর হরি যদি কৃপা করে না আসতেন বাবা, তাহলে সেই অপ্রাকৃত লীলা, সেই রাধারানীর প্রেম, প্রেমের মাধুর্য আমরা জগতের জীব কোনোদিন জানতে পারতাম না। তাহলে তিনি এসে জানালেন, তাই আমরা জানলাম। তাহলে এক নম্বর কারণ হলো নিজের রস আস্বাদন করা বা লীলা প্রকাশ করা। আর দুই নম্বর কারণ হলো হরি নামের দ্বারা জগতের জীবকে উদ্ধার করা। নিয়ে এসেছিলেন সঙ্গে করে হরি নাম, আমাদের মতো কৃষ্ণ বহির্মুখী জীবকে কৃষ্ণ উন্মুখী করার জন্য। সেই গোলকের গোপন ধন হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। সেই হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর সঙ্গে করে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে নাম দিলেন। ওই যে রাধারানীকে কথা দিয়েছিলেন যে নামের দ্বারা, প্রেমের দ্বারা আমি জগতের জীবকে উদ্ধার করব। তাই ভক্তগণকে সঙ্গে নিয়ে যে নাম নিল তাকে তো দিল বটেই, যে নিল না আমার গৌর হরি তার হাতে ধরে পায়ে পড়ে নাম দিল। এটাই হলো তার করুণা, যার জন্য তাকে বলা হলো করুণার ঠাকুর, প্রেমের ঠাকুর। যার জন্য তাকে বলা হলো প্রেমের ঠাকুর। এটাই হলো তার প্রেম, এটাই হলো তার করুণা। যে নিল তাকে তো দিল বটে, যে নিতে চাইল না আর হাতে ধরে পায়ে পড়ে দিল যে তোমরা হরি নাম করো, হরি নাম ছাড়া গতি নয়। হরের নাম হরের নাম হরের নামই কে বলো, কে বলে চলো নাচতে 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 গতিরান্যথা গতিরন্যথা। জগতের জীব এই হরিনাম ছাড়া তোমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। নাম ছাড়া গতি নাই, হরিনাম করো। এই নাম তোমরা কেমন করে করবে জানো? আমার সঙ্গে শিখে না, এই হরিনাম তোমরা কেমন করে করবে? হরি বল হরি বল হরি বল হরি বল।
ভজন নিষ্ঠা করি নামেরও সহিতে আছে আপন শিহরে। আপন ভক্তগণকে সঙ্গে নিয়ে আমার প্রাণের ঠাকুর গৌর হরি পরমানন্দে হরিনাম গাইছেন। হরিনাম গাইতে গাইতে তার মনে পড়লো সেই ব্রজের ভাব। একদিকে হলো নাম প্রচার, অন্যদিকে হলো লীলা প্রকাশ। এই দুটি কারণের জন্য এসেছেন এই ধরার মাঝে। হরিনাম গাইতে গাইতে মনে পড়লো সেই ব্রজের ভাব, পুরাবের ভাব। আর সেই ব্রজ ভাবই বিভাবিত হলেন। কোন ভাব? আজকে রাধা কৃষ্ণ মিলিত তনুত, কখনো কৃষ্ণ ভাবের হৃদয় হয়, কখনো রাধার ভাবের হৃদয় হয়। প্রভাতকালে ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম গাইতে গাইতে আজ কৃষ্ণ ভাবই বিভাবিত হলেন। যেন একেবারে উপযুক্ত সময়, যেমন পূর্বে সখাগণকে সঙ্গে নিয়ে তিনি গোষ্ঠলীলা করেছিলেন, গোষ্ঠী গিয়েছিলেন, আজকে আমার গৌর সুন্দর সেই ভাবে বিভাবিত হয়েছেন। আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, আজকে শ্যামলী ধবলি বলে সঘনে ডাকিল। আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, আজ সেই পুরাবের ভাবে বিভাবিত হয়েছেন, ব্রজ ভাবে বিভাবিত হয়েছেন। আজ ব্রজ ভাবে বিভাবিত হয়ে গৌর হরি ডাক দিচ্ছেন, শ্যামলী, আরে ধবলি। আর কি করছে জানো? একদিকে তো শ্যামলী ধবলি বলে ডাকছে, আবার অন্যদিকে কি করছে জানো? ওই দেখো, আজ সেগা বেত্র মোরলে গো, সেগা বেত্র মোরলে গো, আজ করিয়া যায় ধনী সিংহভেত্র মোরলি করিয়া জয় ধনী হয়ে হয়ে বলিয়া গোরা, হয়ে হয়ে বলিয়া গোরা
গোরাই আমার ফিরায় পাচনি হই হই বলিয়া গোরা গোরাই আমার ফেরায় পাচনে বলে হই 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 ভাবাবেশে গৌর বলে হই 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 বাবা বেশে গৌর বলে হই 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 ভাবাবেশে গৌর বলে হই 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 বাবা বেশে গৌর বলে প্রেমানন্দে বাহু তুলে বাবা বেশে তাই গৌর হরি বাবা বেশে গৌর বলে প্রেমানন্দে বাহু তুলে বাবা বেশে গৌর বলে প্রেমানন্দে বাহু তুলে বলে হই 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 বলিয়া গৌরা আজ ফিরায় পাচনে আজ ফেরায় পাচনে গৌর হরি আমার সিংহার মতো শব্দ করছেন কখনো মুরলীর মতো শব্দ করছেন মানে এখানে তো মুরলী নাই আর সিংহ নাই সবকিছু তো বৃন্দাবনে রেখে এসেছে আহা এখানে তো আর বাঁশিও দেয়নি আর সিংহও দেয়নি সবকিছু বৃন্দাবনের ব্রজবাসীরা কেড়ে নিয়ে একেবারে বিদায় দিয়ে দিয়েছে হরি বল সঙ্গে কিছু দেয় নাই কিন্তু সঙ্গে রয়েছে সেই ভাবটা সেই কৃষ্ণ ভাব তো ভাবটা যেহেতু রয়েছে তাই আজ গৌর হরি কখনো বা সিংহার মতো শব্দ করছেন কখনো বা আজ মুরলীর মতো শব্দ করছেন কোথায় নিজের বদনে বদনে আর সিংহার মতো শব্দ করছেন মানে শ্রীরাম যে সিংহাধ্বনি করতো সেই সিংহার মতো শব্দ করছেন নিজের বদনে আবার কখনো মুরলীর মতো শব্দ করছেন নিজের বদনে তাহলে সিংহাবেত্র মুরলী করিয়া যায় ধ্বনি হই হই বলিয়া গোরা ফিরাই পাচন বলে আয় আরে হায় হায় আহা সেই ভাব দর্শন করছে কারা যত ভক্তগণ রামায় সুন্দরানন্দ রামায় 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 সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস রবিরা গৌরীদাস রবিরা গৌরীদাস রবিরা গৌরীদাস আধীরা তাদের আজ সবার আনন্দ গৌরী দাসন অধীরা দেখো দেখো সবার আনন্দ আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না যত যত ভক্তগণের আনন্দ ধরে না যত ভক্তগণের আনন্দ ধরে না যত যত ভক্তগণের আনন্দ ধরে না যত যত ওই গৌরের ভাব দর্শন করে যত ভক্ত যত ভক্তগণের তাদের আজ আনন্দ আর ধরে না গৌরে দশরা বিরাম তাদের বড় জয়ানন্দ সবার আনন্দ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অবিরাম সবার আনন্দ এই যে গৌর হরি আজকে সেই গোষ্ঠীর ভাব প্রকাশ করছেন
কখনো সিংহার মতো শব্দ করছেন, মুরলীর মতো শব্দ করছেন, জয় দিচ্ছেন, হই হই করছেন। মানে সেই গোষ্ঠীর ভাব যে তিনি প্রকাশ করছেন, দর্শন করছে যত ভক্তগণ তাদের আনন্দ হচ্ছে না। প্রভু তোমার লীলা দর্শন করে আমাদের বড়ই আনন্দ হচ্ছে। দয়াময়, না জানি কত জন্মের সুকৃতির ফলে তোমার এই লীলা আমরা আস্বাদন করতে পারছি। কি সুকর্ম, কি সুকৃতি করেছিলাম, যার জন্য তোমার সঙ্গ আমরা পেয়েছি। আহা, হরিবল। ভক্তগণ সকলে একত্রিত হয়ে গৌর হরির কাছে গেছেন। প্রভু গো, তোমার এই ভাব আস্বাদন করে আমাদের বড়ই আনন্দ হচ্ছে। এত আনন্দ পেয়েছি, মনে হচ্ছে সদা সর্বদা তোমার এই ভাব শুধু দর্শনই করে যায়, দেখে আসা যেন মেটে। এতদিন তোমার সঙ্গে থেকেছি, কোনোদিন কিছু চাই না, আজকে কিছু চাইব। কেন চাইব সেটাও বলি। তুমি কৃপা করে করুণা করে আমাদের এনেছো এই কলিযুগে। কলির একটা ধর্ম আছে যে যতই দেবে ততই চাইবে, তাই না? আমরা এই যে কলির জীব, আমাদের একটা ধর্ম আছে। সকালবেলায় ভগবানের চরণে একটি ফুল তুলসী অর্পণ করি, আর অর্পণ করে আমরা কত কিছু চাই ভগবানের থেকে, তাই না? গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি, সুখ শান্তি, কত কিছু চাই আমরা ভগবানের কাছে। সেগুলো যখন পূর্ণ হয়ে যায়, আবার নতুন করে চাওয়ার একটা লিস্ট তৈরি হয় আমাদের। তাহলে আমরা কলির জীব, ভগবান আমাদের যতই দেবেন আমরা ততই চাইব, আমাদের চাওয়ার কোনো শেষ নাই। ভক্তগণ বলছে, প্রভু আমরাও তো কলির জীব, আমরাও তো কলির জীব, আমরা তো তোমার এই জগতের জীব, তাই আমরাও তোমার কাছে চাইবো। তবে শোনো দয়াময়, এ দেখো এটাই হচ্ছে পার্থক্য মায়েরা, ভক্তের মধ্যে আর আমাদের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। আমরা কি চাই? ভগবানের থেকে গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি, সুখ শান্তি, এগুলো হলো আমাদের চাওয়া। কিন্তু একজন প্রকৃত ভক্ত যারা হয়, যারা ভগবানকে ভালোবাসে, তারা কি চাই দেখো। ভক্তগণ বলছে, দয়াময় তোমার থেকে আমরা অন্য কিছু চাই না, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি, সুখ শান্তি, এসব কিছু চাই না। প্রভু গো, জন্মে যেমন তুমি কৃপা করে করুণা করে তোমার ওই রাঙা রাতুর চরণে আমাদের আশ্রয় দিয়েছ, আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে, সে তুমি যে কুলেই জন্ম দাও না কেন, তোমায় যে মনুষ্য কুলে জন্ম দিতে হবে এমন কোনো কথা নাই। তুমি মনুষ্য কুলে জন্ম দিতে পারো, পক্ষী কুলেও দিতে পারো, পশু কুলেও দিতে পারো, কীটও করতে পারো, আর পতঙ্গও করতে পারো। তবে যে কুলেই জন্ম দাও না কেন দয়াময়, এইটুকু কৃপা করো, এইটুকু করুণা করো। জন্মে জন্মে যেমন তোমার চরণে আশ্রয় দিয়েছ, আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে, সে জন্মেও যেন কৃপা করে তোমার ওই রাঙা রাতুল চরণে আমায় আশ্রয় দিও। তাই গৌর হরি বল, আজকে ভক্তের হৃদয়ের ভক্তি দর্শন করে গৌর হরি আজ আনন্দ হচ্ছে না, আনন্দে আত্মহারা হয়ে আজ গৌর হরি কি করছে দেখো। বাহু তুলে গোরা চাঁদ করে জয়ধ্বনি, আনন্দে বিভোর যত নদিয়া রমণী, গৌর হরি ভক্তের হৃদয়ের ভক্তি দেখে আনন্দ ধরছে না, তাই পরমানন্দে গৌর হরি জয়ধ্বনি করছেন। আর এই যে গৌরের ভাব, এই যে ভক্তের ভাব দর্শন করছে কারা? যত নদিয়ার নাগরিকগণ, তাদেরও আজ আনন্দ হচ্ছে না।
যেন সাক্ষাৎ আমরা দর্শন করছি সেই ভগবান শ্রীকৃষ্ণকে। যেন ভগবান আজ সখাগণকে সঙ্গে নিয়ে প্রভাত কালে চলেছেন পৃষ্ঠভূমিতে। আহা, সেই ভাব যেন সাক্ষাৎ তিনি প্রকাশ করছেন। হরিবল। তাহলে গৌরের ভাব দর্শন করছে যত নদীয়ার নাগরিকগণ। আর একজন দেখছেন কে? আমার সাক্ষাৎ লীলা দ্রষ্টা পদকর্তা বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষ আজ মনের হরিষে, বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। পদকর্তা বাসুদেব ঘোষ বলে, দয়াময় তোমার আজ মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, মনেতে পড়েছে বৃন্দাবনের লীলার কথা মনেতে পড়েছে, এই বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে, গোষ্ঠ ভাবের কথা মনেতে পড়েছে, এই গোষ্ঠ ভাবের কথা অগর সময় গৌর হরি, গোষ্ঠ ভাবের কথা সময় গৌর হরি, গোষ্ঠ ভাবের কথা, অগর সময় গৌর হরি, গোষ্ঠ ভাবের কথা, গৌর হরিব ভাবের কথা, রসময় গৌর হরি, গোষ্ঠ ভাবের কথা, রসময় গৌর হরি, গোষ্ঠ ভাবের কথা মনেতে পড়েছে, করিলা প্রকাশে প্রকাশে। বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, মনের হরিষে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ, আজ করিলা প্রকাশে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা আজ করিলা প্রকাশ রে, মরিয়া মরি রে, করিলা প্রকাশ রে, আজ গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে, আজ গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে, লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে, দুষ্ট লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে, আজ গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে, দুষ্ট 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 লীলা গোরা
দি কেটা দি ওই যেন তাকে ওই যেন তাকে যেন তাকে কাসরে অষ্টলীলা ঘোরা চাঁদ করিলাম তো কাশবে অষ্টলীলা গোরা চাঁদ করিলা কাসরে লীলা গোরা করিলা দিনে তাকে তাকে নাকে কেনা দিনে দাও দিনে দিনে দাও দিনে দিনে তাকে দাও দিনে 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 কাসরে তাকে নাকে দাও তাকে নাকে দাও এই ধাক কেটা ধাক দিনে কেটা মানে ধাইয়া দিনে তাকে তাকে নাকে কেনা ধাক কেটা ধাক দিনে কেটা ধাইয়া দিনে তাকে তাকে নাকে কেনা দিনে দিনে দাও দিনে দিনে দাও কাসরে লীলা গোরা চাঁদ করিলাম তো কাশবে লীলা গোরা চাঁদ করিলা কাসরে লীলা গোরা চাঁদ করিলাম তো কাশবে অষ্টলীলা গোরা চাঁদ করিলা কাসরে লীলা গোরা চাঁদ করিলাম তো কাশবে অষ্টলীলা গোরা চাঁদ করিলা কাসরে লীলা গোরা চাঁদ করিলাম তো কাশবে লীলা গোরা চাঁদ করিলা কাসরে লীলা গোরা চাঁদ করিলাম তো কাশবে অষ্টলীলা গোরা চাঁদ করিলা কাসরে লীলা গোরা চাঁদ করিলাম তো কাশবে অষ্টলীলা গোরা চাঁদ করিলা কাসরে লীলা গোরা চাঁদ করিলাম তো কাশবে অষ্টলীলা গোরা চাঁদ করিলা কাসরে লীলা গোরা চাঁদ করিলাম তো কাশবে লীলা গোরা চাঁদ করিলা কাসরে লীলা গোরা চাঁদ করিলাম তো কাশবে লীলা গোরা চাঁদ করিলা কাসরে লীলা গোরা চাঁদ করিলাম তো কাশবে লীলা গোরা চাঁদ করিলা কাসরে লীলা গোরা চাঁদ করিলাম তো কাশবে অষ্টলীলা গোরা চাঁদ করিলা কাসরে লীলা গোরা চাঁদ করিলাম তো কাশবে লীলা গোরা চাঁদ করিলা কাসরে লীলা গোরা চাঁদ করিলাম তো কাশবে লীলা গোরা চাঁদ করিলা কাসরে লীলা গোরা চাঁদ করিলাম তো কাশবে লীলা গোরা চাঁদ করিলা কাসরে লীলা গোরা চাঁদ করিলাম তো কাশবে লীলা গোরা চাঁদ করিলা কাসরে লীলা গোরা চাঁদ করিলাম তো কাশবে লীলা গোরা চাঁদ করিলা কাসরে লীলা গোরা চাঁদ করিলাম তো কাশবে লীলা গোরা চাঁদ করিলা কাসরে 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 লীলা গোরা চাঁদ করিলাম তো কাশবে লীলা গোরা চাঁদ করিলা কাসরে লীলা গোরা চাঁদ করিলাম তো কাশবে লীলা গোরা চাঁদ করিলা কাসরে 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 লীলা গোরা চাঁদ করিলাম তো কাশবে লীলা গোরা চাঁদ করিলা কাসরে লীলা গোরা চাঁদ করিলাম তো কাশবে লীলা গোরা
গোষ্ঠ লীলা গৌরা চাঁদ করিলা প্রকাশ রে চলিলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে গোষ্ঠ লীলা গৌরা চাঁদ করিলা প্রকাশ রে চলিলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে গোষ্ঠ লীলা গৌরা চাঁদ করিলা প্রকাশ রে চলিলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে গোষ্ঠ লীলা গৌরা জয় জয় নিতায় গো প্রেমানন্দে হরি 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 হরি